উনি তো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সারা জীবন। উনি তো প্রধানমন্ত্রীর জন্য বা এর জন্য সারা জীবনই গণতন্ত্রের জন্য এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উনি আজ পর্যন্ত উনার জীবনে শেষ এ পর্যন্তই গণতন্ত্রের জন্যই তো উনি যে এরশাদ বিরোধী আন্দোলনে আমার মা এর সাথে একসাথেই উনারা আন্দোলন করেছেন। তো আন্দোলনের সময় থেকে তারপরে আমার বিয়েতে এসেছিলেন। উনার খুব স্নেহ ছিল আমাদের প্রতি, অনেক স্নেহ ছিল। এই আর কি, আমরা হারিয়ে ফেলেছি ওনাকে, খুব দুঃখ। এবং জিয়াউর রহমানের সময় থেকে 79 থেকে তো ওনার সাথে তো আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আন্দোলনের সময় উনি অনেকবারই দেখা হয়েছে। আমরা তো মৌলভীবাজারে কনস্টিটিউয়েন্সি, তো আন্দোলনের সময় যেতেন, দেখা হতো। আমার আব্বা যখন অসুস্থ ছিলেন তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় উনি 1 ঘন্টা আমার বাবার ক্যান্সার হয়েছিল, 1 ঘন্টা টুলে বসেছিলেন। আমার আব্বা বললেন যে ম্যাডাম, যে আমি এখানে সিএমএইচ অপারেশন হয়েছিল, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে আর্মিরা, আমি এখানে আসতে চাইনি। তখন তিনি বললেন যে সেটা তো কিছু সংখ্যক মানুষ ওনাকে করেছে, ওটা আপনি মন খারাপ করবেন না। তো আমার আব্বার কাছে বসেছিলেন উনি 1 ঘন্টা। মানে উনার যে আমাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল। আর দীর্ঘ 17 বছর ওনার সাথে আমাদের দেখা হয় নাই। তখন তো উনি 1/11-এর পরে তো আমরা একদিন বাসায় গিয়েছিলাম আমি আর আমার মা, তখন ওই দেখা করতে দেয় নাই। আর তারপরে তো তিনি অসুস্থ। ওই যে আমার বিয়ের দিন যে আসলেন, উনি আমার হাতটা ধরেছিলেন, আমি সেটা ফেসবুকে আমার কভার ছবি দিয়েছি। তো আমি বললাম, ম্যাডাম সবাই তো খুব ভিড় করতেছে, তখন 96-এর কথা, তখন উনি না, প্রধানমন্ত্রী না। তো সবাই যখন খুব মানে ভিড় ভাট্টা করতেছে, আমি উনি হয়তো বিরক্ত হচ্ছে। আমি ম্যাডাম আপনাকে সবাই খুব ভালোবাসে, আন্টি ডাকতাম। তখন উনি আমার হাতটা আমার হাতের উপরে রাখলেন, আর দেখা হলেই বলতেন কেমন আছো। এই তো খুব স্নেহপরায়ণ ছিলেন। এই দেশের একটা ছায়া তো ছিলেন, উনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন। ওনার উপরে ওনার বটবৃক্ষ যেটা বলে সেটাই তো, ওনাকে করেই তো আমরা হয়তো আশায় এতদিন। উনি তো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সারা জীবন। উনি তো প্রধানমন্ত্রীর জন্য বা এর জন্য সারা জীবনই গণতন্ত্রের জন্য এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উনি আজ পর্যন্ত ওনার জীবনে শেষ এ পর্যন্তই গণতন্ত্রের জন্যই তো উনি লড়াই করেছেন, দেশে যাতে গণতন্ত্র ফিরে আসুক।